রাধে রাধে জয় গোবিন্দ গোবিন্দ ভজিয়া দৈবাহ তুলিয়া গোবিন্দ ভজিয়া দৈবাহ তুলিয়া গাও গোবিন্দের নাম রে। আজকে বন্ধুরা জগন্নাথ দর্শন করতে যাব, তাই একটু কাজকর্ম একটু খুব তাড়াতাড়ি করে করতেছি, বুঝছেন। কবুতরকে খাওয়া দিছি, খাওয়ার সময় কিন্তু কোনো কথা বলে নেই বা কিছু করে নেই, কবুতরকে খাওয়া দিয়ে চলে আসছি। এখন রান্নাটা বসিয়ে দেবো, রান্নাটা বসানো হয়ে গেলে তারপরে এবার আমি ছানে চলে যাব, স্নান করে এসে রেডি হয়ে তারপর জগন্নাথ দর্শন করতে যাব, আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। আজকে না রান্না বেশি করবো না, বুঝছেন। ওইখান থেকে প্রসাদ দিবে প্রভুরা বলে দিছে। আর এখানে আমি ওই যে ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল, আর জলটা এখানে বসিয়ে রেখেছি, আর আলুগুলো এখানে আছে, আলুগুলো কেটে নিব, আর একটু আলুর দম হবে, আর ওই মুগ ডালটা হবে আর কি। যদি পারি তো একটু ভাজি টাজি কিছু একটা করে নিব, না হলে এটা দিয়ে খেয়ে নিব। আর প্রসাদটার সাথে আছে। প্রথমে ডালটা ভেজে নিচ্ছি, ডাল মনে আরেকটু দিলে ভালো হবে। এই তো ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা ধুয়ে ড্যাগে ছেড়ে দিব, তারপর পোড়নটাও করে দিব। আমরা কিন্তু ডালে পোড়ন আগে, মুগ ডালে আর কি, মুগ ডালে পোড়নটা আগে করি। এটা ডালগুলো ধুয়ে নিয়েছি, ডালের সাথে লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এই যে ঘরে করা ঘিটা একটু দিব, আর এটা সেন্ট না মোমো করবো সারাটা করে, বুঝছেন বন্ধুরা। আর এখানে নুন হলুদ চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে একবার জলের ড্যাগে ঢুকিয়ে দিব, তাহলে ডালটা বেশ ভালো হবে। সব দিয়ে দিলাম, এবার এদিকে পোড়নটা করে দিব। পোড়নের জন্য তেলটা দিয়ে দিলাম, গোটা লঙ্কাটা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিব। ডালে মুগ ডালে সবসময় আমরা জিরা ফোড়ন দিয়ে দিই, আপনারা যেটা খান সেটাই দিবেন। আমার কি অসুবিধা থাকবে? থাকবে না তো। একবারে সরাসরি ডালের দেখে দিই। আর মরিচগুলো তুলে রাখছি, মরিচ যদি এখানে থাকে না অনেকটা ইয়ে হয়ে যাবে আর কি, ঝাল হয়ে যাবে, ওই জন্য আর কি। তারপরে এবার আলুর দমটা করবো, আলুর দমের জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিব, কারণ নিরামিষের ভিতরে তেল টেল না দিয়ে রান্না করলে ভালোই লাগে না খেতে। তেলটা তো দিয়ে দিলাম, এর আলুটা মেখে নিই। তো আলুর ভিতরে একে একে নুনটা দিয়ে দিলাম, হলুদটা পরে আবার একটু দিব, তারপরে হলো লঙ্কার গুঁড়াটা। দাদুভাই একটু এই যে ঘুম থেকে উঠাচ্ছে তো, এখনো কিন্তু অনেকটা সকাল, আজকে সূর্যটা উঠে গেছে 5টার আগে। একটু কালো গোলমরিচ দিব, বুঝছেন। এক একদিন এক একভাবে রান্না করে আর কি, প্রতিদিন একভাবে রান্না করলে তো আর ভালো লাগে না, তো ওই জন্যই আর কি। এভাবে ঢাকন দিয়ে মেখে নিলে পুরোটা মাখাটা হয়ে যাবে আর কি। তারপর তেলে ছেড়ে দিই, তেলটা আমার বেশি গরম হয়ে যাচ্ছে। মেথি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে আলুগুলো ছেড়ে দেব। পরে যে আবার ফোড়ন দিব তা কিন্তু না, একবারে বসিয়ে দিচ্ছি আর কি। আজকে কিন্তু আলুর দমটা একটু বেশি, কারণ একটা তরকারি দিয়ে খাবো তো, ওই জন্য আলুর দমটা একটু বেশি করে করতেছি। তারপর ডাল তো আছে সাথে। এবার আমি ওই যে আলুর ভিতরে দেওয়ার জন্য মশলাগুলো রেডি করে নিই, রেডি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। মশলা রেডি করে রেখেছি, একটু পরে দেখাচ্ছি বন্ধুরা। চুলাটা একটু মশে নেই, চুলাটা অপরিষ্কার হয়ে গেছে তো, ওই জন্য চিন্তা করলাম যে চুলাটা একটু মশে, ডাল তেল উঠছে ভাজার সময়, ওই জন্য আর কি। একটু মশে নিলে পরিষ্কার হয়ে গেলে আমার কাজ করতে একটু ভালো লাগবে, বুঝছেন, ওই জন্য। নাইলে আমার কাজ হয় না। আলু মোটামুটি ভাজা হয়ে আসছে, এটাকে মশলাটা দেখিয়ে নিই। এই যে দেখতেছেন নুন, ওই যে আলুর জলটা কিন্তু এখানে ছিল, এই জন্য এগুলো এরকম হয়েছে আর কি। নুন, চিনি, হলুদ, লঙ্কা, জিরা, একটু দুধ পাউডার, এগুলোকে গুলে এখানে দিয়ে দেবো। আলু তো ভাজা হয়ে আসছে, এবার ওই যে
মশলাতে একটু জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি আর কি। তারপর এই যে গোলা মশলাটা এখানে ছেড়ে দেবো, একটু নেড়ে ছেড়ে দিই, বাড়িতে একটু দিয়ে দিই না। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ওই যে ইয়ে করে নিব আর কি, কষিয়ে নিব। তো এর এক পাককে বন্ধুরা মামনিকে ফুলগুলো রেডি করে নিয়ে দিয়ে আসতেছি। এখনো কিন্তু অনেকটা সকাল বন্ধুরা, প্রায় হয়ে গেছে বন্ধুরা। তো রান্নাটা নামিয়ে তারপরে ভগবান দর্শনে যাব। এখনো অনেকটা সকাল, এখনো 8টাও বাজে নেই। তো রেডি হয়ে তারপরে আপনাদেরকে নিয়ে আমি ভগবান দর্শনে যাব। ভগবানটার সুন্দর করে দর্শন করিয়ে দিই। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। এবার ঢাকাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিই। সকাল সকাল তো কথাগুলো বলতে একটু ইয়ে লাগতেছে, তারপরেও বন্ধুরা আমি বয়সটা পরে দিতে আর পারি না। পরে দিলে দাদুভাই একটু দুষ্টামি করে, তাই আর পরে দিতে পারি না। রান্না করতে করতে যা হয় আর কি। নেড়ে ছেড়ে কিছুটা আলু ভেঙে দিয়েছি বুঝছেন। আর ডালের ডেগের উপরে জলের কেটলিটা বসিয়ে রেখেছি। তো এবার ওইখান থেকে জলটা দিয়ে দিই। জলটা একটু গরম হয়ে গেছে, তো এই জল দিলে ভালোই লাগবে বলুন। জল দিয়ে নেড়ে ছেড়ে দিলাম, এটা বলক এসে যাক। বলক আসলে তারপরে আমি ওই একটু চুলাটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তারপরে ওই যে দারচিনি এলাচিটা ব্লেন্ডারের জারে একটু ঘুরিয়ে নিই। এবার বন্ধুরা এখানে সামান্য একটু কেওড়ার জল আর একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে না গ্রানটা দারুণ একটা গ্রান উঠবে। গ্রানের সারা ঘর মোমো করতেছে। এবার ঢাকাটা দেব, আস্তে আস্তে হোক। এবার ঢাকাটা সরিয়ে দেখুন তো বন্ধুরা কালারটা একবার। দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর ওইদিকে ডালটাও ম্যাশ করে নিয়েছি, ডালটাও নামিয়ে নেব। একসাথে দুইটা হয়ে গেল। এবার নামাবো। ওইদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা, ডালটাও এখন নামিয়ে নেব। প্রথমে ডালটা ঢেলে নিচ্ছি, এবার আলুর দমটা ঢেলে দিচ্ছি। তো এবার আমি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো রান্নাটা আমি এখানে শেষ করব। ভগবান দর্শন করতে তো কিছু নেওয়া লাগবে ভগবানের জন্য। এই তো যা আছে ভগবানের কৃপা, এটুকু নিয়ে ভগবানের উদ্দেশ্যে যাচ্ছি। ভগবান যদি কৃপা করে। আমার মামুনিও রেডি হয়ে গেছে। তারপরে দাদুভাই কোথায়? এই যে দাদুভাইও রেডি, সবাই রেডি। চলুন যাই ভগবান দর্শনে। এই যে ভগবানের রথটা দেখা যাচ্ছে, দেখুন।